হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। তো এখানে আলুর চপ করার জন্য দেখতে পাচ্ছেন আলু ম্যাশ করে নিয়েছি, চনাটা ভাজি করে নিয়েছি, তারপর পেঁয়াজও করব। তো এগুলাই করব বিকেলের নাস্তাতে। তো এখানে আমি পেঁয়াজটাও রেডি করে নিয়েছি। একেবারে হলুদ গুঁড়া, তারপর ধনে গুঁড়া, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এটা রেখে দিয়েছি। তো এতে করে কাজটা সহজ হবে। আর ফ্রাইড রাইসের জন্য এটা কাঁচামরিচটা কেটে নেওয়া হয়েছে। এই তো, আর ফ্রাইড রাইসটা করবো রাতে। এই তো দেখতে পাচ্ছেন এখানে চুলায় আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি। পানি, লবণ, তেল এগুলা দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তারপর আমি চালটা দেব। এই তো আসলে আমার বাচ্চারা পোলাও থেকে আর ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে। আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে সিম্পলে মশলা দিয়ে আমি এটা করেছি। বেশি মশলা না, এটা যেহেতু আমি আবার ময়দার মধ্যে কুট করব সেজন্য। তো আমার এটা প্রায় সব কিছু রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি চিকেনের কাজটাও করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসের গাড়, মাংস, চর্বি সব কিছু মিক্স করে হাড় দিয়ে আমি এখানে ডাল আর লাউ রান্না করতেছি। লাউটা অল্প, একদম ছোটো লাউ। তো আমি এখানে ডালের সাথে দিয়ে দিলাম। তো এটা রান্না করে রেখে দিচ্ছি, সকালে আবার ঝামেলা হবে সেজন্য। আর এখানে যেহেতু তরকারি নাই, আর ফ্রাইড রাইস যেহেতু খাওয়া যাবে, এখন আর তরকারি রান্না করা হবে না, সেজন্য আমি এটা রান্না করে রেখে দিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন চিকেনটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ চিকেনগুলো অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক মজা। তো একদম গরম গরম ওদেরকে আমি এগুলা দেব। ভাত ওইদিকে রেডি করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা হয়ে যাচ্ছে। তো আমার ছেলের জন্য আমি হ্যাবজখানায় পাঠিয়েছি। ওকে বিকেলের নাস্তার সাথে রাতে দিয়ে দিই মাছ, মাংস, ডিম, যেই দিন যেটাই হয় এরকম দিয়ে দিই। মাছটা একটু কম দিই, মাংস আর ডিমটা দেওয়া হয়। তো এখানে আমার বড় আপুর ছেলে, মেজো আপুর ছেলে আসছে, তো ওদেরকেও ভাত খাওয়াই দিচ্ছি। তো ওরা হঠাৎ করে এসেছে, আসলে কোনো আসার কথা ছিল না। তো এরকমই আসছে, ওদেরকে বলতেছি বসে ভাত খেয়ে যাইও। তো ওরা সবাইকে ওদেরকে দিয়ে দিয়েছি। তো এখনও আমরা খাই নাই, ওরা খাওয়ার পর ওরা যেহেতু চলে যাবে ওদেরকে আগে দিয়ে দিচ্ছি। তো ওদেরকে এই তো দেখতে পাচ্ছেন চিকেন আর ভাতটা অনেক জর্জরা হয়েছে। এই তো, তো আমার ছেলে যেহেতু হেফজোখানায় তাকেও খাবার এখানে খাওয়া হয়, তারপরেও বাসা থেকে দিই। কারণ কীরকম খাই একটা মানে তারপরে খারাপ লাগে, সেজন্য প্রতিদিন ওকে বিকেলের নাস্তার সাথে আমি ভাত না মাংস, ডিম এই ধরনের এগুলা দিয়ে দিই। তো যেটাই পছন্দ করে এটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন। তো ওর মতো করে ওকে দিই, প্রতিদিন নাস্তাও দেওয়া হয়। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পরের দিন বিকেল টাইমে এটা আমি হচ্ছে পাউরুটি করতেছি। পাউরুটিটা আমি এখানে টুটি-ফুটি আর মোরাব্বা দেবো। এটা পুরোপুরি অপশনাল, আমি এমনি দিয়েছি বাসায় যেহেতু বানাচ্ছি সেজন্য। তো এই তো আমি এটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে টুটি-ফুটিটা দেবো। এটা একদম ডোটা ফুলে অনেক হয়ে আছে। আর বাকি যে ডোটা আছে এগুলা দিয়ে আমি ডোনাট করে দেব। আসলে সেম ডো, কিন্তু পাউরুটি, পিৎজা, বার্গার সব কিছুর। কিন্তু আমার বাচ্চারা পাউরুটিটা খেতে চায় না। তো এটা তো আর খুব মিষ্টি না, কিন্তু কেক হলে খাওয়া হতো। তো এটা আমি জাস্ট বাসায় করতেছি হিসেবে এটা দিয়েছি। আর কামড়ের মধ্যে এগুলা খেতে যখন দাঁতে পড়ে আসলে খেতে মজা লাগে। আর মোরাব্বা আর হচ্ছে টুটি-ফুটিটা। তো আমার মেয়ে কী করেছে, এটা দেওয়ার পর ও বেছে বেছে এগুলা নিচ্ছে, কিন্তু পাউরুটিটা খাচ্ছে না। এই তো দেখতে পাচ্ছেন এটা পাউরুটিটা করা হয়ে গিয়েছে। এটা অনেকটা দেখতে কেকের মতো লাগতেছে। তো আসলে কেক না, এটা সব কিছু পাউরুটির মতোই হয়েছে। এই তো, তো বাচ্চারা তো এমনি বেশিরভাগ এটা কম খায়, বেশিরভাগ ওদেরকে করে দেওয়া হয় পিৎজা, বার্গার, তারপর শর্মা, ডোনাট এই ধরনের খাবারটা বেশি পছন্দ করে। আর পাউরুটিটা অনেক সফট হয়েছে, অনেক সুন্দর। আর এটা আমি এখনও গরম যেহেতু, একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি কেটে সবাইকে দেব। কিন্তু আমার বাচ্চারা খাচ্ছে না। আমার মেয়েও মনে করেছে কেক ভেবে নিয়ে তারপরে দেখতেছে এটা একটু মিষ্টি কম, তো সেজন্য। তো দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে এটা। এই তো, আর দেখা যায় প্রতিদিন বিকেলে কোনো না কোনো কিছু বানা হয়। তো হয়তোবা সমোসা, রোল, হয়তোবা নুডলস, হয়তোবা হালিম, যে কোনো একটা করা হয় বিকেলের নাস্তাতে। এই তো এটা এখন রেডি করে নিচ্ছি। এখন এটা আমি কাটবো, কেটে সবাইকে দেব। এই তো একদম সফট হয়েছে। তো এখনও গরম, এটা একটু ঠান্ডা হলে কাটলে ভালো হতো, এত নরম
আর এটা গরমও, গরম গরম আমি এটা কেটে নিয়েছি। এই তো। আর আমার মেয়ে তো অনেক খুশি এটা দেখার পর, মনে করতেছে এটা কেক। তো খাবে, বসে আছে, অনেক খুশি, ওর মতো করে আছে। তো এটা আমি দেখতেছি এদিক দিয়ে একদম সফট হয়ে আছে। এই তো ওইদিকে উপরের দিকে আমি হচ্ছে টুটি ফুটি আর মোরাব্বা দেওয়াতে এটা একটু ইয়ে লাগতেছে। তো আসলে এদিক দিয়ে ঠিক আছে। এই তো আসলে দোকান থেকে যদি কিনে আনা হয় পাউরুটিটা অনেক দাম থাকে। পাউরুটি যে কোনো বানে সব কিছু আগের থেকে দাম বেশি হয়ে গিয়েছে এখন। তো আসলে যদি এগুলো করতে পারা যায় বাসায়, একটু সময় বেশি গেলেও আসলে দেখা যায় মাঝে মধ্যে করলে সবাই খেতে পারে। তো একটা বিকেলের নাস্তাতে কিংবা 10টার নাস্তাতে একটা নাস্তা হয়ে যায়। তো বাহিরে থেকে আসলে আমার নাস্তাটা খুবই কম কেনা হয়, ঘরেই করি সবসময়। আর এতগুলো আসলে হয়তো বা ভিডিওতে দেওয়া হয় না। দেখতে পাচ্ছেন আমার মেয়ে এগুলো বেছে নিচ্ছে আর পাউরুটিটা খাচ্ছে না। এই তো। তো ওদেরকে দিলাম, ওরা খাচ্ছে, কে সবাই খুশি, সফট হয়েছে অনেক। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।